এই যে ব্রাউনি চাটুপুটু বেবি, ব্রাউনি চাটুপুটু শুরু হয়ে গেছে। মামা দেখে দাও, মুখটা দেখে দাও। এই যে আগে না, না না, আগে না, আগে মুখ দেখাও, আগে মুখ দেখাও, তারপর তুমি তোমার শিল্পকর্ম দেখাবে। এই যে মুখ, না এবার শুরু করো চাটুপুটু, না শুরু করো, শুরু করো। এই চাটুপুটু চাটুপুটু। ব্রাউনিকে শুধু বলতে হয় একবার, তাহলে ও শুরু করে দেয়। কিন্তু এইটা কিন্তু, এই সার্ভিসটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল নয়, এটা বাড়িতে শুধু আমার জন্যই অ্যাভেলেবেল। এটা না বাবিকে দেওয়া হয় না দিদাকে দেওয়া হয়, এইটা শুধুমাত্র মাম্মার জন্য, তাই না মামা? ওলি বাবালি, ওলি বাবালি, বাবালি বাবালি আমার ছন্টু। আচ্ছা উঠে আসতো, উঠে এসে চাটুপুটু হচ্ছে। আমি চাদরটা মুড়ি দিয়ে শুয়েছি, ও চাটুপুটু করবে দেখে ও পুরো উপরে উঠে এসছে। সন্টু তো এটা, তোমার সন্টু তো একটা, এটা সন্টু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাটুপুটু করো, হ্যাঁ চাটুপুটু। তুমি চাটুপুটু করছো? হ্যাঁ, তোমার ভালো লাগে এরম করতে? তুমি রোজ আমাকে ঘুম পাড়িয়ে দাও এইভাবে? হ্যাঁ বেবি, তুমি রোজ আমার ঘুম ঘুম পাড়িয়ে দাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, চা চা, শুনি বাবলি, শুনি বাবলি, শুনি বাবলি, আমাকে রোজ ঘুম ঘুম পাড়িয়ে দাও এভাবে? হ্যাঁ, আমার তো ঘুম আসে না তো বাউনি যতক্ষণ না চাটুপুটু করে। ওরে বাবালি। আচ্ছা, আমি চাদরটা মুড়ি দিয়ে শুয়েছিলাম যাতে ও চাটুপুটু না করে, কারণ মুখে একটুখানি হালকা মেকআপ করা ছিল। আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটার থেকে বাড়ি এসেছি। আবার এক্ষুনি একটু বাদে রেস্ট নিয়ে বেরিয়ে যাব আমার কিছু বন্ধুদের সাথে রাতে আর কি, বাইরে এক জায়গায় মিটের প্ল্যান রয়েছে। তো 1 ঘন্টা মতন একটুখানি রেস্ট করছি। তো আমি ইচ্ছে করেই চাদরটা মুড়ি দিয়ে শুয়েছিলাম যাতে চাটুপুটু না করতে পারে। ও ঠিক চাদর ঠেলে চাদরের ভেতরে ঢুকে এসে চাটুপুটু করবে। তো মোটামুটি যা মুখে মেখেছিলাম তার পুরো 100% না হলেও 99% ব্রাউনির পেটুতে চলে গেছে। আমি জানি না কী হবে এরপরে। আর ওকে বললেও শোনে না, রেগে যায় ভীষণ। যদি আটকানো হয় না ভীষণ রেগে যায়। আমার হাজব্যান্ড বা আমার মা যদি বলে একটু আমাদের একটু চেটেপুটে দে, সব কিছু একা আদর মামাকে করলে হয়, তো বলে যদি ওকে ধরে ওদের দিকে নিয়ে যায় না, ঘু ঘু করে আওয়াজ করে মুখ দিয়ে, মানে ওটা ওর একদম পছন্দ না। হ্যাঁ মামা, আমি তোমার নামেই বলছি, আমি তোমার নামেই পিএনপিসি করছি, একদম ঠিক ধরেছ। তো এইটা ওর প্রিয় খেলা। ও আমাকে শুয়ে রেস্ট নিতে দেখলেই হলো ও এসে আমাকে এরকমভাবে চাটাপুটি করতে শুরু করবে। ওর যে কী ভালো লাগে এটা আমি বুঝি না। না ঠিক আছে কর, আবার তো আমরা বেশ কিছুক্ষণের জন্য থাকবো না। আর আমরা বাড়িতে না থাকা মানে ও মোটামুটি আমার মাকে পাগলা করে ছেড়ে দেয়। ও রুমে থাকবে না, ও ওই মেন দরজার সামনে বসে থাকবে যতক্ষণ না আমরা বাড়ি ফিরবো। এবার যে কারণে ও আসার পর থেকে না আমরা বন্ধুবান্ধবের সাথে নাইট আউট বা সব কিছু বন্ধ করে দিয়েছি। আগে যেরকম কোথাও কোনো নাইট আউটের প্ল্যান হলে আমরা চলে যাই, এ কন্টিনিউ করে যাবে, থামবে না। হাতে দেবে, মুখে দেবে, এই পাশে দেবে, এই পাশে এসে এই হাতে দেবে, এ কন্টিনিউ চাটুপুটু করে যাবে। তা এই যে তো আমরা একটুখানি বেরোবো রাতে, বন্ধুদের সাথে দেখা টাকা করে একটু ডিনার করে বাড়ি ফিরবো। তো আমরা জানি যতক্ষণ আমরা বাড়ি ফিরবো ও আমার মাকে ঘুমোতে দেবে না, ও মেন দরজার সামনে বসে থাকবে। এবার মা যদি বেডরুমে থাকে সেটাও অ্যালাউ করে না, ও এসে মাকে ডেকে ডেকে নিয়ে যায় মেন দরজার সামনে, মাকে ওখানে বসিয়ে রাখে সোফার ওপরে, আর ও নিচে শুয়ে থাকে। তো ও ঘুমাবে সেটা চলবে ওখানে, কিন্তু মা ঘুমাতে পারবে না, মা ঘুমালেও আমার মাকে ডেকে দেয়। তো ওই জন্য মা আমাদের বারবার করে বলছে তোরা একটু তাড়াতাড়ি ফিরে আসিস, কেন কি আমার মায়ের না রাতে ঘুমটা একটুখানি কম, একে সুগার রয়েছে, কোলেস্ট্রল রয়েছে, এগুলো রয়েছে, তার সাথে আমার মায়ের বুকে আইসিডি বসানো আছে। তো মায়ের রাতে ঘুমটা কম, কিন্তু যখন ঘুমটা পায় তখন যদি না ঘুমায় মায়ের খুব শরীরটা খারাপ হয়। মা আমাদের বলছে যতটা পারিস তাড়াতাড়ি চলে আসিস। তাও আমাদের হয়তো ফিরতে ফিরতে 12টা-1টা হয়ে যাবে বাড়ি আসতে আসতে, কারণ আমরা বেরোবোই 8টা নাগাদ এখান থেকে, 8টা সাড়ে 8টা নাগাদ বেরোবো। পৌঁছতে 40-45 মিনিট যদি ট্রাফিক না থাকে, ট্রাফিক পেলে আরও দেরি হবে। তারপর খাওয়া দাওয়া একসাথে করে তারপরে ফেরা। তো দেখা যাক। তো ওই জন্য আমি আর ওকে কিছু বললাম না। আর আমার এখন এত এনার্জিও নেই যে আমি উঠে আগে মেকআপ তুলবো তারপরে ওকে বলবো তুমি চাটুপুটু করো। তো আমি শুয়ে পড়েছি রেস্ট নেওয়ার জন্য, ওর কাজ করে যাচ্ছে, নন স্টপ করে যাবে, ও থামবেই না। ওর এটা হচ্ছে যতক্ষণ না আমি ঘুমাচ্ছি ততক্ষণ এটা করে যাবে। আমি ঘুমিয়ে পড়বো, ও নিচে নেমে যাবে, বেড থেকে নিচে নেমে ও ঘুমিয়ে পড়বে। এটা হচ্ছে রেগুলারের আমাদের রুটিন, তাই না মাম্মা? আচ্ছা একটু বলে দাও, এখানে বলে দাও, তাই তো বুঝছো?
ও পাত্তাই দেবে না এখন, ও বিশাল কাজ পেয়েছে। এই যে এই যে এই যে এই যে শোনো শোনো শোনো, একটু শোনো তো, এখানে এখানে শোনো, পরে চাটুপুটু করবে। ওই দেখো তুমি শোনো তো। ই মা, সবাই নুনা বলছে তো। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, কলা দেবে কলা দেবে। সবাই সবাই তোমাকে নুনা বলছে। ওই দেখ শুরু ও উঠে আসবে, আমি যদি হাত সরিয়ে নিই ও উঠে আমার গায়ের উপরে এসে আমার চাটুপুটু করবে। এই যে বোঝো কাজ।